আর বাবা মরে যাবার পরে এতিম বোনগুলোকে কাঁদিয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাঠিয়েছে যারা খাঁটি মুমিন, তো তারা জল ভাই আমাদের তোদের কোথায়, শুধু বাবলি কিন্তু চলে গেছে। বোনগুলো যাওয়ার সময় বাপের কবরের কাছে কাঁদতে কাঁদতে বলে গেছে, আব্বা তুইও চলে গেছিস। এই গ্রামের নাম কি? হ্যাঁ, তুইও চলে গেছিস, সিংহের কোনো চলে গেছে, আর আসতে পাবো না, আমাদের এক কাটাও নাই, আমার ছেলেমেয়েরা জীবনে আসবে না, আমি তো জন্ম হই নাই। হ্যাঁ বাবা, আমি তো জন্ম হই নাই, আমি তোকে আব্বা বলি নাই, আব্বা তাই জন্মের মতো চলে যাচ্ছে, আর কোনদিন আসবো না। ওই এতিম কন্যাটা পিতার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে যে বাপও চলে গেছে, গ্রামের সব চলে গেছে, আর আমার কিচ্ছু এখানে নাই। যে বোনটা কাঁদতে কাঁদতে চলে গেছে ও চলে গেছে, কিন্তু তোর জীবনে অভিশপ্তের মালা ঢেলে দিয়ে গেছে। ও চোখের পানিটা চোখের পানি ছিল না, ওটা খোদার গজব ছিল, ওটা চোখের পানি ছিল না, ওটা অভিশপ্তের বাগান ছিল, ওটা চোখের পানি ছিল না, ও আল্লাহ পাকের আযাবের দরজা খুলে দিয়ে গিয়েছিল যে ও চলে যাবে আর তোর উপরে আযাব চালু হবে, তোরই সন্তান তোর উপরে বেয়াদবি করবে, তোর সম্পদ তোর মুসিবতের কারণ হবে, টাকা থাকবে ডাক্তার পাবি না, আর সব রোগের ঔষধ ডাক্তার লিখে দেবে, খাবি কিন্তু কাজ হবে না। ওদিন আফসোস করে বলবি, আল্লাহ আমার জন্য কি ওষুধ ছিল না? বলে ওষুধ ছিল, তোর বোনের চোখের পানিতে ওষুধের এক চাল নষ্ট হয়ে গেছে। ওই বাবাজির, আমার সোনার চাল বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনে রাখেন কি জি, আমি যখন মুমিন হব কবরস্থান আমার দরকার। আর বাজবে না তো, চেয়া করে পুড়ে গেছে মানে ভেতরে, ওই ভেতরে যে কলজি ছিল জ্বলে গেছে, জ্বলা গেল, লোকটাকে শুনতে দে। বাবাজিরা কথা বুঝেছেন? এখনো বুঝতে পারেন নাই। কবরস্থান কাদের দরকার? জোরে বলে, ইমানদারদের দরকার, মুসলমানদের দরকার। আচ্ছা, আমাকে দেখে মুসলমান মনে হয়? কথা বল। হ্যাঁ, গোটা জিন্দেগি বল। আল্লাহ নবী বলেছেন, তোমার ইমানের সার্টিফিকেট নিলে বিবির কাছে নাও। আমার বউ যদি জিজ্ঞাসা করে, সত্যি বিখ্যাত মৌলভী আপনার স্বামী? বলছে, হ্যাঁ শালা কি হারামি আমি জানি, কারণ আমি কি জিনিস কে চেনে? আমার বিবি চেনে। সাহেবের বাড়িতে বিমা আদরাফি, ঘরওয়ালি ভালো জানে ভেতরের খবরটা কি। আমি তো পা পর্যন্ত জামা পরে পাগড়ি মাথায় নামাজের বয়ান করছি, শালা একজন এসার নামাজ পড়ে নাই, শুয়ে পড়েছে, এটা কে জানে? জোরে বলেন। হ্যাঁ, বেলা 9টার সময় মসজিদে গিয়ে নামাজ পড়ছি, সবাই বলছে দেখেছো হুজুর আল্লাহওয়ালা মানুষ, কত নফল পড়ে, ইশরাক করছে, ও শালা ফজর পড়ে না, এখন আদায় করছে। এটা কে জানে? বউ জানে। কথা বোঝেন না বোঝেন নাই? তা আমি কত বড় ইমানদার আমার ঘরের লোকই বলে দেবে। এই জন্য আগে মুসলমান হই, তবে আন্দোলনে নামি, তা না হলে মার ফাইনাল। ভগবান নাম মার কি জোরে বলে, একদম ফাইনাল, ঘাবড়াবেন না। কারণ কি বলেন তো? কারণ কি? আল্লাহ পাক শুনিয়েছে, তুই যখন আমার কথা শুনবি না, তখন আমি তোর জায়গাতে অন্য জন্তু জানোয়ার এনে কানুন আদায় করিয়ে নেবো, আর তোকে কুত্তার মতো পেটাবে, তোর সাহায্য করার কেউ থাকবে? বন্ধু ছবি হাঁচি দিয়ে করোনা তাড়িয়েছো, সেই মনে করে এখানে বসে আছো, কপালে মারাস, কপালে। আল্লাহ বলে, আমি একবার সতর্ক করেছিলাম, সাবধান করেছিলাম, তুই এখনো বুঝলি না? এখনো বুঝলি না? এত বড় রোগের পরও, এত সুন্দর মার খাওয়ার পরও মসজিদে মুসলিম বেড়েছে না? সেই যা ছিল তাই আছে। হ্যাঁ বাবাজি, কোরআন পড়নে বলা বেড়েছে না? সেই যা ছিল তাই আছে। বাবাজি, রমজানতেই সেদিন চলে গেল, বেশি দিন কাছে। জোরে বলেন, এই রমজান মাসের তেলাওয়াত শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন, তেলাওয়াত শুনেছেন? কথা বলেন, তেলাওয়াত করেছেন না খতম করেছেন? এই তেলাওয়াত করছেন না খতম করেছেন? হাফেজ সাহেব খতম করেছে, আর পাড়ার লোকেরা শুধু মুসল্লিরা খতম করেছে, তেলাওয়াত করেছে। হালাকে খতম করার সুন্নত ছিল না, তেলাওয়াত সুন্নত ছিল। কি ছিল? তেলাওয়াত সুন্নত ছিল।
তাই শুনিয়েছি ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, নিশি অর্ধ চলে গেছে, এবার তুমি জাগো না, তেলাওয়াত করো আমার সামনে, তেলাওয়াত শোনাও আমার সামনে, এমনিতে আর হবে না। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্ধরাতের ইবাদত হবে, নফল নামাজে জীবন ডুবে যাবে, মাকামে মাহমুদ তোমার জায়গা হবে, সম্মানিত আসন তোমার জায়গা হবে। হাবিব রাতের বেলা তেলাওয়াত করো, অন্য কিছু শুনবো না। আর আপনার আমার নমুনা, খতম করে ছেড়ে দিয়েছি তেলাওয়াত করা। কি খালি খতম চলছে, শবে বরাতের মাস এসছে, বাপের নামে খতম, নানার নামে, মাইয়ের কবরে শুয়ে শুয়ে চিন্তা করছে খতম, আমি এমনি তো খতম হয়ে গেছি, আবার খতম খতম। আরে বোকা, কোরআন খতম কোথায় পেয়েছে, কার কাছে শুনেছ? আর আমাদের তো খতমই চলছে। কাউকে খতম করতে গেলে এমনি মরবে না, তুলে কাটাতে হবে। হ্যাঁ, কি করতে হবে? তুলে কাটাতে হবে না? তো আমরা তো তাই করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে মুরগিতে যেমন কাচড়ায় ওরকম কাচড়া ছেড়ে দিয়েছে। তেলাওয়াত শুনলে এরকম শুনতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনার বক্স কেটে গেছে দেখুন, দিন না, সাউন্ডটা সামালতে পারলে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ये হলো তেলাওয়াত। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ये হলো তেলাওয়াত। আমাদের তো তারাবি যখন শুরু হয় তখন কোরআন শরীফ চিন্তা করছে, আল্লাহ কোন দিকে যাই, কোন দিকে যাই, একবার ধুনে দিলে কোরআন শরীফ। এই কমপক্ষে তেলাওয়াত করার চেষ্টা করো, বেশি পড়তে হবে না। কোরআন শুনিয়েছিল আইয়ুকুম আহসানু আমালা, একটু ভালো করে শোনাও, বেশি করে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুমিনের জন্য কোরআন তেলাওয়াত সুন্নাত, খতম না। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা। অতএব আমি যেটা শোনাচ্ছিলাম, ভাই যা কিছু হারাচ্ছি ওগুলো মুমিনের দরকার। কার দরকার? জোরে বলেন, কার দরকার? মুমিন মুসলমানের দরকার। আগে আমি মুসলমান হই তো আল্লাহ বলেছে, শোন তুই মুসলমান হলে বাকিটা আমি দায়িত্ব নেব। কোথায় আছে? চেষ্টা করছি শোনাবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, যেন শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তাহলে এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, তো বাকি জীবন কাটাতে হবে তার ইচ্ছায়।
তার ইচ্ছায় যারা চলে তারা শান্তিতে আছে, যারা তার ইচ্ছায় চলে না তারা অশান্তিতে ভুগছে। সমুদ্রের জোয়ার আর ভাটা চলে তার ইচ্ছায়, চন্দ্র সূর্য আকাশে আসিয়ার নামে তার ইচ্ছায়। কখনো কোনো অশান্তি দেখা দিচ্ছে না। সূর্য যদি নিজের ইচ্ছায় চলবে ওদিন পৃথিবী ধ্বংস হবেই হবে, কারণ সেদিন আর সূর্যকে বাঁচানো যাবে না। মানুষ তুমি বুঝে নাও, কায়নাত চলে তার ইচ্ছায়, কায়নাত চলে তার ইচ্ছায়, তার ব্যতিক্রম হলে এই কায়নাত পুরো চুরমার হয়ে যাবে। অতএব মানুষ তুমি যদি তোমার ইচ্ছায় চলো, রবের ইচ্ছায় না চলো, তো তোমার সাজানো প্রাসাদটা ভেঙে চুরমার হয়ে যাবে, তোমার আর পৃথিবীতে কোনো কিছু সাজবে না। আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সাজানো সংসারটাকে সুন্দর রাখার জন্য কোরআনে হাকিম দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে তা দেখে চলার তৌফিক দান করুক, বলুন আমিন।